সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বিজ্ঞাপনটি শুরু করার আগে বলে নিতে চাই, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন, কারণ আমি সবসময় সরকারি চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকি সবসময়। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, ঠিক আছে, এখান থেকে অনেকগুলো সার্কুলার আছে। আপনারা যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারেন, ঠিক আছে। বেতন স্কেল এবং বিভিন্ন পদ সংখ্যা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো শুরু করা যাক। তো এখানে দেখেন, অফিস সহায়ক একজন নেবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হতে হবে, ঠিক আছে। তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ গ্রেড এভারেজ গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। আপনি যদি তৃতীয় বিভাগে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে গ্রহণযোগ্য হবে না, আপনার ভালো রেজাল্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে দেওয়া আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, গ্রেড 16 একজন নেবে। এখানেও ভালো গ্রেডের এবং বেতন হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞানের ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান এখানে নেবে 2 জন, এখানে 2 জন আছে। সাধারণত যে পোস্টগুলো 1 জন 2 জন থাকে ওগুলোতে আবেদন করলে সবচেয়ে ভালো হয়, কারণ ওগুলো সাধারণত কেউ আবেদন করে না বললেই চলে, ঠিক আছে। তাই অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা এগুলোতে আবেদন করবেন, ঠিক আছে। তো এখানে বেতন হচ্ছে 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা, ঠিক আছে, গ্রেড 15। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমানের জিপিএ, ঠিক আছে। তো ন্যূনতম স্নাতক থাকতেই হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর মেডিকেল অফিসার এখানে একজন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি, ঠিক আছে, আপনার এমবিবিএস ডিগ্রি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা হতে এমএবিএস ডিগ্রি পর্যন্ত ন্যূনতম 2টি এবং একম বিভাগে শ্রেণী বা সমানের কারিকুলামটি গ্রেড পয়েন্ট এভারেজ সিজিপিএ থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে যে 5 জন পদের সংখ্যা নেবে, এখানে 5টা পদ আছে, ঠিক আছে। বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড নাম্বার 9, তারপর বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড নাম্বার 9, এখানে 5 জন নেবে টোটালি, ঠিক আছে। তো আপনারা কোনো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীব প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক 3C সহ ডিগ্রি, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন যে ঠিকানা দিয়ে আবেদন করবেন, ঠিক আছে, www.nib.teletalk.com.bd, ঠিক আছে, এই ঠিকানা গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু সীমা হচ্ছে 12ই মার্চ, অলরেডি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো শেষ হবে 11ই এপ্রিল, ঠিক আছে। পুরো মাসটা প্রায় 1 মাস সময়, অতএব 1 মাসের শেষের সময় অপেক্ষা না করে অবশ্যই আবেদন করে নেবেন, ঠিক আছে, হাতে সময় রেখে, কারণ শেষের দিকে দেখা যায় সার্ভার কাজ করে না, ওই জন্য আবেদন করা কঠিন হয়ে যায়। তো অবশ্যই শেষের দিন অপেক্ষা না করে অবশ্যই আবেদন করে নেবেন, ঠিক আছে। তো এখানে এসএমএস পদ্ধতি দেওয়া আছে, তো সবগুলো একই নিয়মে আবেদন করতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশন কপিটি সাবমিট করবেন তখনই কিন্তু ইউজার আইডি দেওয়া থাকবে, আপনার এই নিয়মে আপনার প্রিপেইড সিমের মাধ্যমে টাকা জমা দিবেন, ঠিক আছে। সব নিয়ম একই, বিস্তারিত আলোচনা করলাম না এই বিষয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অলরেডি এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে আবেদন করতে পারেন যদি যোগ্যতা থাকে, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিতেছি, ধন্যবাদ।